ব্যাটারি। তবে এই যে এখন কানেকশন দিব, আপনারা দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন মোটরটা কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়ে যাবে। এই দেখেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলছিলাম যে আমি স্প্রে মেশিনের মোটরের কয়েল বাইন্ডিং করা দেখাবো। এর আগে আমি বেশ কিছু কমেন্টস পাইছিলাম যে তারা স্প্রে মেশিনের কয়েল বাইন্ডিং করতে কিন্তু ঘুরাইতে পারে নাই, অল্প একটু ঘুরাই দিলে ঘুরছে, প্লাস অতিরিক্ত গরম হয়েছে, বন্ধ হয়ে গেছে। তাদের জন্য এই ভিডিওটা আপনারা মনে করে নিতে পারেন। তো আমি প্রথমত এখানে 27 নাম্বার গেজ তার নিয়েছি, 27 নাম্বার গেজ তার দিয়ে এটা বাইন্ডিং। তো প্রথমত আমাকে তারের ইনসুলেশন উঠায় নিতে হবে। আপনারা ভিডিওটা দেখেন, অনেক সময় আপনারা এইগুলা কয়েল বাইন্ডিং করতে চান, তো এই ভিডিওটা দেখলে আশা করা যাচ্ছে 100% ভিত্তিতে আপনারা কাজটা সম্পন্ন করতে পারবেন। তো আমাদের এখানে যা করতে হবে, কাজ করার পূর্বে একটা করে সলট কোর নিব, 2টা কোর মিলে 60 পেজ করে দেবো, 60 পেজ করে দেবো। তো প্রথমে আমরা প্রথম যে সলট আছে, সলটের যে কার্বন কানেক্টর আছে, এখান থেকে আমরা এটা লাগাই দেব। লাগানোর পরে আমরা গুনে গুনে 60 পেজ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 60। আমাদের 60 পেজ হয়ে গেছে। এখানে আপনারা হয়তো অনেকে ভুল করেন, আমাদের শুরুর প্রান্ত ছিল এটা স্লট, এবং কি এই 2টা স্লটের শেষের পরে আমাদের এই 2 নম্বর স্লটের যে সোজা যে কানেক্টর আছে, এখানে আমাদের এভাবে লাগাইতে হবে। তো এখানে আমি ইনসুলেশন উঠাই নিব, উঠাই না তো এটা তারপর এখানে আমাদের সুন্দর করে লাগাইতে হবে। তারপর এটা আপনারা সুন্দর করে কিছু দিয়ে তারটা চাপাই দিবেন এই পাশে। এখন কিভাবে পেঁচাবেন, আমরা শুরুটা দিয়েছিলাম এখান থেকে এইটা, তাহলে এখন এখান থেকে এইটা ধরে এইটা সহ এইটা স্লট নিব। এইভাবে এখান থেকে আবার আমাদের 60 পেজ দিতে হবে। 1 58 59 60। তো এখন আমাদের এটা স্লট দিয়ে শুরু করছিলাম, পরের স্লটে যাবে, দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে এই 2টা স্লট নিতে হবে, মানে একটার সাথে 8টা করে স্লট অ্যাড হয়ে যাবে। তো এটা আমি এখন পেঁচাই নিব। গ্যাস ঢুকবো, বাদ দিছেন 2 3 4। তো আমাদের এই কোটা শেষ হয়ে গেল। এখন এটাতে শুরু হয়েছে, আমরা এখন এটা থেকে এখানে আরেকটা নিব। এখন আমাদের সর্বশেষ স্লট বাইন্ডিং করতে হবে, এটা বাইন্ডিং করলেই শেষ। তো এটাও আমি এখন 60 পেজ দিয়ে নিব। 59 60। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরুর মাথা এবং সর্বশেষের মাথা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। আপনারা দেখেন, এই যে শুরুর মাথা এখানে আছে এবং শেষের মাথাটা কিন্তু এখানে আসবে। এটা আমি এখন ইনসুলেশন উঠাই নেই। 100% গ্যারান্টি দিচ্ছি, আমাদের মোটরটা একদম স্বাভাবিক আগের মতো হয়ে যাবে। এক চিমটি পরিমাণও হ্যাপের হবে না যদি অ্যাকুরেট ভাবে বাইন্ডিং করতে পারেন। আমার কয়েল বাইন্ডিং করা শেষ, আপনারা দেখেন কয়েল বাইন্ডিং করা শেষ। তো বন্ধুরা, আমাদের কয়েল বাইন্ডিং করা একেবারে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। এখন আমরা এখানে ফিটিং করব, ফিটিং করে আমরা এখন ঘুরাবো। তো ফাইনালি আমাদের কয়েল বাইন্ডিং করা এবং ফিটিং করা একদম শেষ। আমরা মোটরটা অনেক ইজি পাইছি,
এখন আমরা চেক করব, দেখি আমাদের ফলাফল কেমন আসে। তো আমরা এখানে একটা কেবল টাই লাগাই দিব আপনাদের বোঝার স্বার্থে, ঘুরতেছে কি না। লাগাই দিলাম। তো আমি একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, অটো ভ্যানের ব্যাটারি। তো আমি এই যে এখন কানেকশন দিব, আপনারা দেখেন। আপনারা দেখতেই পাচ্ছেন মোটরটা কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে। এই দেখেন মোটরটা একদম স্বাভাবিকভাবে ঘুরতেছে। দেখ ভিতরের কার্বনের আপনাকে দেখার চেষ্টা করতেছি, ওখানেও কিন্তু কোনো প্রকার কার্বন স্পার্ক নেই। এটা একদম ঠান্ডা, সফট এবং স্বাভাবিক। এই যে ব্যাটারি খরচ, সেই স্বাভাবিক ব্যাটারি খরচটাই খাবে, কোনো প্রকার ব্যাটারি বেশি খাবে না। আপনারা কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে সব মোটর বাইন্ডিং করতে পারবেন। শুধুমাত্র যেই মোটরে কোম্পানি যে কয় পাক সংখ্যা দেয়, আপনারা ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন